হ্যালো বন্ধুরা, আলামিন সুবহান 86 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর। মার্চ মাসে দুবার পেমেন্ট দেওয়া হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বন্ধুরা 5 থেকে 6 মার্চ তারিখেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট রিলিজ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো অনেকেই আপনারা পেয়েছেন। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তাদেরকেও দেওয়া হবে আবার, যেহেতু ডবল পেমেন্ট দেওয়ার ঘোষণা হয়েছে। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যে সকল মহিলারা এখনো পর্যন্ত এই মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি, যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি, তাদের পেমেন্ট কবে দেয়া হবে জানানো হলো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারাই আবেদন করে রেখেছেন সুবিধা পান সবাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মার্চ মাসে ডবল পেমেন্ট দেওয়া হবে, তো কোন কোন মহিলারা পাবেন জানতে পারবেন। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি আরো নতুন ঘোষণা করেছে সেগুলিও কিন্তু আপনারা জানতে পারবেন, কেননা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে এখন অনেকটাই জনপ্রিয় হয়েছে। সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে আপনাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে। আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা এখন কিন্তু 1000 রুপিস এবং এসসি কাস্টের মধ্যে হলে 1200 রুপিস করে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। তো রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে কি আপডেট রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, নবান্নের সূত্রে কি কি খবরাখবর রয়েছে, কি কি নতুন আপডেট এসেছে, সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ আপনারা একটু দেখবেন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে ডবল পেমেন্ট দেওয়া হবে। তো মার্চ মাসে কোন কোন মহিলারা ডবল পেমেন্ট পাবেন এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হলো। বলা হয়েছে বন্ধুরা অনেক সংখ্যক মহিলাকে দেয়া হবে, তবে এটি নিতে হলে অবশ্যই বন্ধুরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বা কিছু নিয়মাবলী রয়েছে। যে সকল মহিলারা এই সকল নিয়মগুলি পালন করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু ঢুকে যাবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে যেই নিয়মগুলি রাখা হয়েছে, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট ক্লিয়ার করা হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো যে সকল মহিলারা বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি, যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যদি কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকে না, তাই না? তো যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো যেহেতু আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু এসে পৌঁছায়নি, তাই সেই মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে। তো এমনটি কন্ডিশন যাদের হয়েছে তারা সেই সমস্ত মাসের বাকি পেমেন্টগুলি কিন্তু এবার এই মার্চ মাসে পেয়ে যাবেন। ফলে এই ক্ষেত্রে যাদের হয়েছে তারা অবশ্যই ডবল পেমেন্ট বা আগের মাসের পেমেন্টগুলি যেহেতু দিয়ে দিচ্ছে তাই আবারও ক্লিয়ার হয়ে যাবে। এবং যে সকল মহিলারা এখনো পর্যন্ত মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এই মার্চ মাসের 20 তারিখের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন, মার্চের 20 তারিখের মধ্যেই যে সকল মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা অবশ্যই পেয়ে যাবেন। 20 মার্চ পর্যন্ত অপেক্ষা অবশ্যই করুন। আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস এবং আপনি যদি এসসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস করে ঢুকে যাবে। তাই দুশ্চিন্তা করবেন না, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, আপনারা দুশ্চিন্তা করবেন না। 20 মার্চ তারিখ পর্যন্ত অপেক্ষা অবশ্যই করুন। পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই নতুন ঘোষণাগুলি করেছেন অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। বলা হয়েছে প্রথমত বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু সংখ্যক মহিলাদের ক্ষেত্রে প্রবলেম আছে। কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই প্রবলেম রয়েছে।
কিছু কিছু মহিলাদের দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করা নাই, তো আবার কিছু কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। তো যে সকল মহিলাদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম দেখা দিচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর আসবে না, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনাদের হাতে নয়, দেয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। তাই ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সঠিক রাখতে হবে। সঠিক যদি না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ঢুকবে না। পরবর্তী আপডেটে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা সেই সকল মহিলারাই পাবেন যাদের বর্তমানে বয়স 25 থেকে শুরু করে 60 বছরের মধ্যে রয়েছে, কেননা 25-এর কম বয়স হলে পারে বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না নিয়ম অনুযায়ী, কিন্তু আপনারা জানেন তাই তো। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা তারাই পাবেন যাদের 25 থেকে 60 বছরের মধ্যে বয়স রয়েছে। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রিলেটেড, তাহলে অবশ্যই আপনাদের নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।